ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, প্লিজ কল বর্ণিতা চ্যাটার্জি। হ্যাঁ, বর্ণিতা আচ্ছা, বলছি কি, উনি এ বাড়ির বয়োজ্যেষ্ঠ, এ বাড়ির কর্তা, আপনি ওনার সঙ্গেই কথা বলুন। এ তো মহা মুশকিল হলো। আপনারা দেখছি অনেকক্ষণ ধরে আমার সময় নষ্ট করছেন। আপনারা কি মেয়েটাকে বার করবেন, হ্যাঁ কি না? আমি আগেই জানতুম এরকম কিছু একটা হবে। দেখলি তো পুলিশ এসেছে বাড়িতে। এখন কি হবে তাহলে? কি আবার হবে? এই মিনসা বউ তার ওই ছলাকলা এবার পরে সবাই টের পাবে, সবাই। আপনি যার কথা বলছেন সে তো একজনের বউ, তাকে তো এভাবে। প্লিজ সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি মেয়েটাকে বার করুন। দেখুন, আপনি যেই হন ভদ্রভাবে কথা বলুন। যাকে আপনি মেয়ে মেয়ে করে বলছেন, বার করে দিন বলছেন, সে আমাদের বাড়ির বউ, আমাদের ঘরের লক্ষ্মী। তাকে তো ওইভাবে বের করে দেওয়া যায় না। আর ঝামেলা বাড়াবেন না। অলরেডি অনেক সমস্যার মধ্যে আমি রয়েছি। তাড়াতাড়ি বর্ণিতা চ্যাটার্জিকে বার করুন, বনিকে নিয়ে আসুন। এটা ওর বাবার অর্ডার। আর তাছাড়া তো দেখতেই পাচ্ছেন আমার সাথে পুলিশ রয়েছে। সে যেই থাকুক, আমি ডরাই না। আরে অদ্ভুত তো, আপনি কি জেদ দেখাচ্ছেন নাকি? আর তাছাড়া আমি কোনো মহিলার সাথে কথা বলতে চাই না। এই যে আপনারা বনিকে কি বার করবেন কি করবেন না? দেখো দেখি কি আচ্ছা, আপনি তো এই বাড়ির কর্তা, আপনি কিছু বলবেন না? চুপ করে থাকবেন আপনি? বলছি ও মেয়ে বাড়িতে নেই। হ্যাঁ, কি মিথ্যে বলবেন না। তাড়াতাড়ি মেয়েটাকে বার করুন তো। দেখো বাবু, তুমি কে তা আমরা জানি না, তবে ও মেয়েকে আমরা বের করে দিতে চাই। ও মেয়েকে আমি ঘরেও চাই না। কিন্তু তুমি যেভাবে আমাদের ঘরের মেয়েদের আমাদের অপমান করছো, সেটাও তো ঠিক কথা নয়। আরে দূর রাখুন তো আপনার মান অপমান। দেখতে পাচ্ছেন না আমি মরতে বসেছি? আপনারা কি ভালো ভালো বনিকে বার করবেন কি করবেন না? কি হলো, আপনি হাঁ করে মুখ কি দেখছেন? বনি, বনি! দাঁড়ান দাঁড়ান, আমাদের নতুন বউকে সকাল থেকে এই বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। শাশুড়ি তো ওদিকে কেঁদে ভাসাচ্ছে, আর বউয়ের দেখা নেই। সবাই মিলে তাকে খুঁজতে লেগেছে। না না, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি একবার ভিতরে গিয়ে দেখবো। না, অন্দরে তুমি যেতে পারবে না বাবা। অন্দরে মেয়েদের সংসার, বুঝছো? আরে দূর, আপনাকে মিথ্যে কথা বলে আমাদের কোনো লাভ নেই। আপনি বরং অপেক্ষা করুন না, তাহলেই বুঝতে পারবেন সব কথা। ও এখন আমি কি করব? এই মেয়ের তো পালানো রোগ, পালাইনি তো। এর বাবা কি বা কি বলবো আমি? যেমন বাপ তেমনি মেয়ে, জিনা হারাম করে দিল। গাড়িটা থামাতে বললি কেন? আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে এটা করবেন না। আপনি আমার বাড়িতে যাবেন না, আমাকে তাহলে শুনুন। চুপ কর! কেউ ভূত কোথাকারের এত বড় স্পর্ধা! তোর কথা মেনে আমি চলবো? হ্যাঁ, এখন যা হবে তোর বাড়িতে হবে, সকলের সামনে। যেভাবে ওই বিয়ের আসরে তুই এসেছিলি, আমার মেয়েকে ফুসলে নিয়ে চলে গেছিলি, মনে পড়ে? এ ভূত! উনি আমার বিবাহিত স্ত্রী। এ ভূত,
মনে পড়ছে? আমার মায়ের ক্যান্সার, এত কিছু আমার মায়ের সামনে ঘটলে। কোন ছোকরা, এই পৃথিবী জুড়ে অনেক প্রবলেম আছে, তার খেসারত আমি বা আমার মেয়ে দেবে না। বাবা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার মেয়ে, এবং তার ভালোর জন্য আমি সব করব, এবং তাই করছি আমি। পুরো ব্যাপারটা খুব অমানবিক হয়ে যাচ্ছে না দাদা? এই তুই চুপ কর সুমি, তোর মতন ঘর শত্রু বিভীষণ সেজে আমাকে মানবিকতা দেখাতে আসছিস না। 5 দিন, আর মাত্র 5 দিন আছে আমার মা। বিশ্বাস করুন, ডাক্তার বলে দিয়েছে এই 5টা দিন আমার মাকে বেঁচে নিতে দিন। যে আনন্দ, যে সুখের ছোঁয়া আপনার মেয়ে আমার মাকে দিয়েছে, এ আমি কখনো দেখিনি, কোনোদিন না। এইটুকু তার থেকে কেড়ে নেবেন না? আপনার মেয়ে যাওয়ার পর যে তৃপ্তির হাসি আমার মা এসেছে, আমি তার আগে কোনোদিন দেখিনি। বিশ্বাস করুন, কোনোদিন দেখিনি। ওই সুখটুকু কেড়ে নেবেন না, আপনার পায়ে পড়ি আমি। ওই সুখটুকু আমার মায়ের থেকে কেড়ে নেবেন না। মারে মা, এটা উল্টো চাপ। আমার মেয়ে বাড়ি ছেড়ে, নিজে বাবাকে ছেড়ে, নিজে পিছিয়ে ছেড়ে, সব শখ আহ্লাদ ছেড়ে ওই গেও ভূতদের বাড়িতে বিঘেরির মতন আছে, সেটা কিছু না। সেই সব ছেড়ে, আমার মেয়ের কথা ছেড়ে, আমি তোদের মতো থার্ড ক্লাস লোক তাদের থার্ড ক্লাস সুখ নিয়ে ভাব। ইডিয়েট, খেতে পেলে শুতে চাও, ঘাড়ে চাপতে চাও, তাই তো? চুপ করো দাদা, চুপ করো। অন্ধ হয়ে গেছো নাকি? বলছে একটা মানুষ মৃত্যু সজ্জায়, তা সত্ত্বেও তুমি। এই তুমি, আর একটা কথা আমি শুনতে চাই না। ড্রাইভার, চলো। এটা করবেন না, মানে আপনার তো আপনার মেয়েকে দেখতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ওনাকে ডেকে নিয়ে আসবো, দেখবেন উনি কেমন আছেন। দয়া করে শুধু আমার বাড়িতে যাবেন। শাট আপ! আমি যাবই, গিয়ে আমার মেয়েকে টেনে বার করবো, আমার সাথে নিয়ে যাবো আমার মেয়েকে। একা সেন্টিমেন্ট আমাকে দেখাস না। আর শুধু তাই না, তোমার মাকে গিয়ে বলবো কিভাবে আমার মেয়েকে ফুল বুঝিয়ে ফুসলিয়ে তুমি এই ভাগাড়ে তুলেছো। এটাও জানাবো কিভাবে গয়না চুরির দায়ে তুমি পুলিশের হাতে ধরা পড়েছো। এও জানো তুমি লকআপে ছিলে। জানো কই মা কোন চোর ছেলে গেছে জন্ম দিয়েছে? না। হ্যাঁ, তুমি সিংহের গোয়ে হাত দিয়েছো, মরতে তো তোমায় হবে। সোমনাথ চ্যাটার্জিকে ফাঁসিয়েছ, ভুগতে তো তোমায় হবেই বাচাধন। দেখুন, আপনারা সত্যি কথা বলুন, বনি ভিতরে নেই তো? আপনারা কিন্তু ওর বাবাকে জানেন না। এই তো কোচি এসেছে। হ্যাঁ কোচি, বল না, তুই নতুন বউকে কোথাও দেখতে পেয়েছিস? না না, মানে নতুন বউকে কোথাও পেলাম না তো। পুলিশ পুলিশ কেন? আগে তো পুলিশ নিয়ে ঘরে ঢুকে পড়েছো, এতক্ষণে নিকাপ সবকিছু রটে গেছে, এরপর তো গায়ে আর মুখ দেখানোর জো থাকবে না। দরকার হলে আপনি ওই মেয়ের বাপকে গিয়ে নালিশ জানান। আমরাও কি কম জ্বালাতন সহ্য করছি নাকি? আমরা ওই মেয়ের বাপকে নালিশ জানাবো। হ্যাঁ, এখন কি করি? নিশ্চয়ই ওই সোমনাথ চ্যাটার্জির ফোন। কি বলবো, মেয়ে পালিয়েছে, এ তো আমাকে মেরে ফেলবে। একে শেখন নেই, তার মধ্যে কি ঝামেলা। কি করি?
কাকিমা তো ভেতরে, একবার যদি এসে এসব দেখে কাকিমা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবে। ঠিক তাই। কি করব, কি করব এখন? আমাকে চাপ দেবে সোমনাথ চ্যাটার্জি। হ্যাঁ, আমি চাপ দেবো এদের। দেখতে পাচ্ছেন কে ফোন করেছে? সোমনাথ চ্যাটার্জি, বনির বাবা। উনি কে আপনাদের কারোর আইডিয়াই নেই, আর উনি কি কি করতে পারেন আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না। উনি হচ্ছেন কোটিপতি। কলকাতায়, কলকাতা অনেক কম বলছি, উনি ভারতের এক বিশাল বড় বিজনেসম্যান। এক ডাকে ওনাকে সবাই চেনে। কি খুব তো তর পাচ্ছিলেন এবার? দেখুন, আপনাদের কথা অনুযায়ী সোমনাথ চ্যাটার্জির মেয়ে বনিকে আপনারা হারিয়ে ফেলেছেন বা লুকিয়ে রেখেছেন। আমার জানার দরকার নেই আপনারা কি করেছেন, কিন্তু এবার যেটা করবেন সেটা হলো বনিকে খুঁজে বার কর। হ্যাঁ, যদিও পালিয়ে গিয়ে থাকে তো। আচ্ছা, আমরা কোত্থেকে? আর কথা নয় মিস্টার, আপনাদেরকেই খুঁজে বার করতে হবে, নইলে হাতে হাত করা। দেখো বাবা, ও মেয়ে আমাদের কেউ নয়, ও তো ওই শেখরের ঘরে। ও মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখানে তো ওই 12 ঘর একসাথে বাস করে, ওর কথা আমরা জানি না বাবা। এই রে, বড় বৌদির কাছে আবার না পাঠিয়ে দেয়, সামলাতে হবে। এই বাজে বকবেন না তো। হাত করা পড়লে সবার হাতেই পড়বে, সবাইকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হবে। এখন কি জেলের ভাত খেতে হবে নাকি গো? দেখলে দেখলে তোমার বন্ধুর কাণ্ডটা দেখলে? গ্রামে কিন্তু সত্যিই মুখ দেখাতে পারবেন না। শুরু করুন, খোঁজা শুরু করে দিন। দেখলেন তো, সবাই খুঁজে এলো কিন্তু কেউ পেলে না কো। সেই তো, কোথায় পাওয়া গেছে কি? দেখুন, সোমনাথ চ্যাটার্জি এইসব ফালতু অজুহাত শোনেন না। উনি আমাকে ভরসা করে এখানে পাঠিয়েছেন, কারণ আমার উপর ওনার বিশ্বাস আছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা পুলিশ রয়েছে। একটা পুলিশ কেন, আমি একটা ফোন করব, পুরো ফোর্স নামিয়ে দেব। তাহলে বলুন, ফোর্স ডাকবো না আপনারা বনিকে খুঁজবেন? দেখুন, আপনাদের আবারও একটা কথা বলছি, আমি ওনাকে ঠিক যা বলবো উনি কিন্তু ঠিক তাই তাই শুনবেন। উনি আমাকে প্রচন্ড বিশ্বাস করেন। সোমনাথ চ্যাটার্জি কাউকে বিশ্বাস করে না। আরে না না, কে ছোকরা? কি বললাম? সোমনাথ চ্যাটার্জি কাউকে বিশ্বাস করে না, আর তোর মতন স্কাউন্ডলকে তো কোনোদিন বিশ্বাস করে না। তোর সাথে আমি পরে হিসেব করব, আগে আমার মেয়েকে এই ডাস্টবিন থেকে বার করি।
দেখ সুমি, দেখ যে মেয়েকে আমি রাজরানীর মতন মানুষ করেছি তাকে এই ভাগারে উঠে রেখেছি। নিজের চোখে দেখ, এদের প্রশংসা করছিলি তুই? দয়া করে চেঁচামেচি করবেন না এখানে। আপনি দয়া করে চেঁচামেচি করবেন না, দয়া করে চেঁচামেচি করবেন না। আপনি আপনার মেয়েকে দেখতে চান তো? ও ও আমার মায়ের কাছে আছে, আমি এনে দেবো। শুধু আমার মাকে কিছু বলবেন না। এরা এরা সবাই আমার বাড়ির লোক। এদেরকে বলুন, এদেরকে বলুন আমি চোর, আমি আপনাদের বাড়ি গয়না চুরি করেছি, আমি আপনাদের মেয়েকে ফুসলে ফাসলে আমি বিয়ে করেছি। যা ইচ্ছা বলুন। আমার মাকে শুধু কিছু বলবেন না, মা শুনলে মরে যাবে। শিখা, তাহলে মিস্টার শেখর ব্যানার্জি, আমাকে তো আর কিছুই বলতে হলো না। দ্য লাস্ট নেল ইন দ্য কফিন, পেরেকটা তো তুমিই পুঁতে দিলে। পচা মা ছেলে নাটক পরে করবি, বল আমার মেয়ে কোথায়? না, আগে মা। মাগো আমি যা বলেছি সব ভুল, সব মিথ্যে। তুমি বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার সম্মান তুলো মিশে যায়, যাতে তোমাকে অপমানিত হতে হয়। যে যা বলুক, তুমি আমাকে বিশ্বাস করো তো? বলো, আমাকে বিশ্বাস করো তো? বলো। কি বলছিস বলতো তুই? হ্যাঁ, কি করেছিস তুই? কি যে কথা তখন থেকে বলে যাচ্ছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলি তোকে কেন বিশ্বাস করব না? হ্যাঁ, কি করেছিস? মা তাহলে আমার কথা তখন কিছুই শোনেননি? শেখর, এনারা কারা বাবা? এনারা তো এখানকার লোক নয়, এনাদের কখনো দেখিনি। এনারা কারা? এনারা তোমার বৌমার বাবার পিসি। বৌমা, এরা হচ্ছে দেখো দেখি কি কাণ্ড। ওনারা বৌমার বাবা, বৌমার পিসি। ওনাদের এখানে কি দাঁড় করে রেখেছিস রে? গরিবের ঘরে ওনাদের পায়ের ধুলে পড়েছে। ওনারা কত বড় লোক, ওনাদের ঘরে ঘরে নিয়ে বসা। ঘরে আসুন, ঘরে আসুন, চল ঘরে নিয়ে বস। জমে কোথায় আছো? বাগারে বসতে। দাদা,
আমরা এখানে কেন এসেছি সুমি? আমরা এসেছি বনিকে নিতে। আর কি বলছে বেআই মশাই, বেআই মশাই? কে বেআই মশাই? হোয়াট ইজ বেআই মশাই? হ্যাঁ, আমরা এখানে এসেছি বনিকে নিয়ে যেতে। বনিকে দিন আমরা যাব। আমি ওকে নিতে এসেছি।